আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আচ্ছা, আসুন শুরু করি। আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় পার্ট বাই পার্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে আশা করি আপনাদের সোয়ারটা ভালো করে শেখা হবে। তাহলে আসুন শুরু করি। আচ্ছা, তাহলে আমরা গতদিন যে এই কাজটা আমরা করছি, কিন্তু এই কাজটা করলে কন্ট্রোল ঝাড় দিলেও কোনো কাজ হবে না, যে এটা যাবে না যদি এটা আমি সেভ করে ফেলছি। তা আমরা জানি এই এরকম সমস্ত ফরম্যাট মুছে ফেলার উপায় হচ্ছে এটা, ক্লিয়ার অল ফরম্যাটিং। এটা ক্লিক করবেন, তাহলে সমস্ত ফরম্যাটগুলো, সমস্ত যা ফরম্যাট করবেন সবগুলো মুছে ফেলার পদ্ধতি হচ্ছে এটা, ক্লিয়ার অল ফরম্যাটিং। আপনি যদি এটা ক্লিক করেন এটা চলে যাবে, আবার আগের মতো হয়ে যাবে, হয়ে গেল না। আচ্ছা, এটা আমরা গতদিন শিখছিলাম। এবার আমরা জানবো স্পেসিং সম্পর্কে। আমার স্পেসিং সম্পর্কে আগের একটা ভিডিও আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন আর এখান থেকেও দেখবেন। এখন দেখেন আমার এই স্পেসিংটা মনে হচ্ছে আমার কম, একটু বাড়াতে হবে। আমরা এখানে স্পেসিংটা 1.15 দিতে পারি। আমাদের মনে হচ্ছে স্পেসিংটা কম, সেজন্য আমরা এখানে স্পেসিংটা 1.15 দিলাম। তেমন হয়েছে, তবে একটু হলো আমি একটু বেশি করতে যাচ্ছি। আপনারা সবসময় রাখবেন যে কাজটাই করেন না এখন আগে সিলেক্ট করবেন। তাহলে সিলেক্ট করি, তাহলে 1.15 দিয়ে বলতে, তাহলে 1.5 দিলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মনে হয় আরেকটু করলে ভালো হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে 2 দিলাম। এখন মনে হচ্ছে ফাঁকটা একটু বেশি, তাহলে 1.5 দিলে ফাঁকটা মনে হচ্ছে একটু কম, একটু কম। আবার আবার 2 দিলে মনে হচ্ছে মাঝখানে, প্রতি লাইনের মাঝখানের স্পেসিংটা মনে হচ্ছে বেশি। তা কি করব, সেটার পদ্ধতি হচ্ছে, দেখেন আপনারা এটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন, এখানে এসে লাইন স্পেসিং অপশন, এটাতে ক্লিক করবেন, লাইন স্পেসিং অপশন। এখানে দেখেন, এখানে এসে এখানে ডবল মানে 200 ডবল, এখানে এসে আপনারা মাল্টি দিবেন, মাল্টিপল দেখবেন। মাল্টিপল দিয়ে এখানে আমরা টু দিলে বেশি হয়, সেজন্য 1.5 দিলে একটু কম হয়, 2 দিলে বেশি হয়, সেজন্য আমরা কিবোর্ড থেকে 1.5 থেকে একটু বাড়াই দিই, 7 দিই। হ্যাঁ, একটু ছোট মনে হচ্ছে। আচ্ছা, একটু ছোট করতে চাই, তাহলে আবার আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আসলাম, আবার লাইন স্পেসিং অপশনে গেলাম, 1.7 থেকে একটু কমিয়ে দিয়ে 1.6 দিয়ে দিই। হ্যাঁ, একটু ছোট মনে হচ্ছে। আবার যদি কারো কারো এরকম হয়, এখানে এসে 1.5টাও একটু বেশি মনে হচ্ছে, তাহলে ওনারা চাচ্ছেন একটু কমানোর জন্য। কি একইভাবে করতে পারবেন আপনারা, স্পেশালি এখানে 1.5 এর পরিবর্তে এখানে মাল্টিপল আনবেন, এনে এখানে 1.5 যদি বেশি হচ্ছে 1.3 দিতে পারি, একটু কমে গেল। তাহলে আপনারা চাইলে ইচ্ছা মতো যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন। এখানে তো আছেই, আপনারা যদি ঝামেলা করতে না চান তাহলে এখানে এসে এখান থেকে এখানে এই 1, 1.15, 2, 1.5, 2, 2.5, 3 এগুলো সব দিতে পারেন। আবার এগুলো লাইন স্পেসিং এ গিয়ে আপনার প্রয়োজন দিতে পারেন। এখন দেখেন এখানে কি স্পেসিং আছে সেটা আপনি চাচ্ছেন না, এই স্পেসিংটা আপনার মুছে ফেলতে চাচ্ছেন, তাহলে কি আসবেন, এখানে এসে রিমুভ, এই হলো স্পেসিং এর মূল অংশটা। আবার দেখেন এই যে এই দুটো প্যারার মাঝখানে আমরা এই স্পেসটা, এই দুটো প্যারাগ্রাফের মাঝখানে স্পেস, দেখেন স্পেসটা আপনি চাচ্ছেন এই দুটো প্যারাগ্রাফের মাঝখানে আমরা এতক্ষণ দেখলাম দুটি লাইনের মাঝখানে স্পেসিং দেখছিলাম, যে আপনি চাচ্ছেন প্যারাগ্রাফের মাঝখানে স্পেসিংটা বাড়িয়ে দেবেন। যদি আমি শুধু এটা যদি স্পেসিং বাড়াতে চাই, তাহলে এখানে আসবো, এখানে এসে এখানে গিয়ে আবার যাব কোথায়, লাইন স্পেসিং অপশন যাবে, অপশনে গিয়ে এখানে দেখেন এখানে কত আছে 8, আপনি 8টা পরিবর্তন করে দিয়ে ধরেন আপনি দিলেন 12, দেখেন ফাঁকটা বড় হয়ে গেল। আপনি সবগুলোতে যদি করতে চান তাহলে কন্ট্রোল আই দিয়ে সিলেক্ট করবে, সবগুলা সিলেক্ট করে তারপর এখানে আসেন, এখানে এসে লাইন স্পেসিং অপশন আসেন, এখানে এসে এখানে আপনি কত দেবেন, কত বলছেন 12, এখান থেকে 12 হলে এখান থেকে পারবেন 6, 12 হয়ে গেল।
আর অনেক সময় খেয়াল করবেন অনেকে দেখা যায় স্পেসিং দেয় কিন্তু স্পেসিং হয় না। এর কারণটা হচ্ছে এখানে যে একটা টিক মার্ক দেওয়া থাকে, আপনি এখানে যাই স্পেসিং দেন না কেন সে স্পেসিংটা দেখাবে না, সেজন্য অবশ্যই স্পেসিংটা আপনারা তুলে দেবেন। তাহলে স্পেসিংটা একইভাবে দেখেন, স্পেসিংটা এখন 12 দিলে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। তাহলে আমরা কি একটু ছোট করি, তুলে লাইন স্পেসিং এসে আমি কি করলাম একটা কমিয়ে দিলাম, তা হয়ে গেল 6 দিলে মনে হচ্ছে যেন একটু ছোট হয়ে গেল। তাহলে 12 দিলে একটু বেশি বড় মনে হচ্ছে, 6 দিলে একটু ছোট মনে হচ্ছে। কি করব, আবার একইভাবে সিলেক্ট করে তারপর এখানে এসে লাইন স্পেসিং এসে তার 6 দিয়ে ছোট যেহেতু আমরা এটাকে সিলেক্ট করে 8 দিয়ে দিলাম, একটু বড় হয়ে গেল। এভাবে আপনারা চাইলে ইচ্ছা মতো আফটার প্যারাগ্রাফের আফটার এবং বিফোর আপনারা চাইলে আগেও দিতে পারেন। অর্থাৎ হচ্ছে এই প্যারাগ্রাফ দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফের, এটা হচ্ছে প্যারাগ্রাফের নিচে, এই প্যারাগ্রাফের উপরে যদি স্পেসিং দিতে চান তাহলে এখানে স্পেসিং কত দেবেন 2, তাহলে একটু স্পেসিং হবে, সেটা বোঝা যায় নাই। আবার দেখেন আমি দেখতেছি আবার স্পেসিং এসে অপশন এসে তার আমি এখানে দিলাম 6 দিলাম, দেখেন এই মাঝখানে ফাঁকটা, এটার উপরে ফাঁকটা বেরিয়ে যাবে। এই তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লাইন প্যারাগ্রাফের উপরে বা নিচে আমরা স্পেসিং করতে পারি। এই পুরো ফাইলে দিতে চান তাহলে কন্ট্রোল আই দিয়ে সব সিলেক্ট করে তারপর এখানে এসে স্পেসিং এসে তাহলে আপনারা এখানে দিলাম, আমি বিফোর আফটার দিলাম 6 আর বিফোর দিলাম 6, এটা পুরো ফাইলে এরকম হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা দেখতেছেন যে এই প্যারাগ্রাফের মাঝখানে যে স্পেসিং যেগুলো আছে সেগুলো আপনি চাচ্ছেন না, রিমুভ করতে চাচ্ছেন, তাহলে খুব সহজ। দেখেন এখানে এসে এখানে আফটার স্পেসিং দিবেন নাকি বিফোর, যে আফটার স্পেসিং দিলে তাহলে আফটারে চলে যাবে আর বিফোর দিলে উপরটা চলে যাবে, তাহলে স্পেসিং যেটা ছিল সেটা চলে গেল। তাহলে যদি প্যারাগ্রাফ যদি সরাসরি স্পেসিং মুছে ফেলতে তাহলে কোনো কিছু করতে হবে না, এখানে এসে ক্লিক করে জাস্ট আফটার এবং বিফোর এই দুইটা দিলেই চলে যাবে। এখানে যেহেতু আছে দিয়েছিলাম সেজন্য অ্যাড আসছে মুছে ফেলছে সেজন্য, আমি যদি এটাকে রিমুভ করে দিই তাহলে রিমুভ হয়ে যাবে। এবার দেখেন দুইটাতে অ্যাড আসবে, এটাতে অ্যাড আসবে। এবার আপনি স্পেসিং অ্যাড করেন, তাহলে এখন ফাঁকটা বড় হয়ে গেল। আসেন রিমুভ দেন, ছোট হয়ে গেল, ছোট হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা স্পেসিংটা করতে পারেন। আজকে পর্যন্তই, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করেন ভালো করে। আর আপনাদের কোথাও কোনো সমস্যা লাগে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেগুলো যত সম্ভব সমাধান করে দেওয়ার জন্য। আর আপনারা যদি ওয়ার্ড সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে চান আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সব সময় ধন্যবাদ।